নদিয়ার কালীগঞ্জে দেবগ্রামের দোকানে বিস্ফোরণ, সোনার দোকানে বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর আহত দোকানের মালিক, হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। আমাদের প্রতিনিধি মহাদেব কুণ্ডু রয়েছে আমাদের সঙ্গে। মহাদেব, কি ঘটেছে? দেখো, যেটা জানা যায় যে শহীদুল শেখ নামে যে যিনি আহত হয়েছেন তিনি ওই দোকানের মধ্যেই থাকতেন এবং দোকানের থাকাকালীন ভোরবেলার দিকে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ তিনি গুরুতর জখম হয়, তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় শক্তিনগর হাসপাতালে। কিন্তু যেটা জানা যায় পুলিশ সূত্রে যে ওই দোকানের মধ্যে গ্যাসের সিলিন্ডার ছিল, অর্থাৎ যে সকল ছোট ছোট গ্যাসের সিলিন্ডার দিয়ে সোনা বা রূপোর কাজ করা হয় সেই সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডার কোনো কারণে লিক করার কারণেই এই বিপত্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কি কারণে এই বিস্ফোরণটি হয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে গ্যাসের ছোট সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ। বেশ, ধন্যবাদ মহাদেব। আর এদিকে ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া, হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি, আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছাড়ে 8টা বেজে 28 মিনিটে। ট্রেনটি চুচুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে 8টা বেজে 34 মিনিটে। আর তখনই ট্রেন চালক দেখতে পান ট্রেনের নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া এবং হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে। চুচুড়া এবং হুড়োহুড়ির দেখতে পাচ্ছেন সেই ছবি। চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি, আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে যে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছেড়েছে 8টা বেজে 28 মিনিটে, আর তারপরই 8টা বেজে 34 মিনিটে দেখা গেল এই ধোঁয়া। পূর্ব রেলের সিপিআরও রয়েছেন আমাদের সঙ্গে, কৌশিক মিত্র। আপনাকে TV9 বাংলায় স্বাগত। আমি রনিপা রয়েছি আপনার সঙ্গে। আমি আপনাকে এটাই জানতে চাইবো যে ডাউন ব্যান্ডেল লোকালে এই ধোঁয়া, মানে কি কারণে হঠাৎ করে এই ধোঁয়া লাগলো? এটা কিছুই নয়, এটা ব্রেক বাইন্ডিং, সামান্য একটা রিজন। এটা টেকনিক্যাল একটা অসুবিধা হয়েছিল, ওই রেখে পার্টিকুলার রেখে এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে নাথিং টু ওরি। কৌশিক বাবু, ট্রেন চলাচল কি স্বাভাবিক আছে? চলাচল স্বাভাবিক হয়েছে, ওই রেকটাকে আমরা উইথড্র করে নিয়েছি সিস্টেম থেকে। বেশ, ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তের আরও একটা বড় খবর, কলকাতায় 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ। ভোটের আগেই শহরে এসেছিল 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম ও দ্বিতীয় দফার ভোটে তুলে নেওয়া হয়েছে 9 কোম্পানি বাহিনী। নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। বরানগরে ফের প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন কে? সজল ঘোষ। বিজেপি প্রার্থীকে দেখে গদ্দার বলে চিৎকার এক মহিলার। দলবল করে অনেকেই বিজেপিতে ঢুকে পড়ছেন। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে দাবি ওই মহিলার। লোকসভায় তৃণমূলের ভুলুন দিদি, তাহলে বলুন গদ্দারদের ভোট দেবেন না। 3টে বিজেপি এমএলএ আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে লোকসভায় তৃণমূলের হয়ে। আপনি লিখুন, অন্তত আপনার এই যে কথাটা ভালো লাগছে আমার, লিখুন যে এরা আসলে গদ্দার। আমি আবারও বলছি, কি শুধু কল্যাণী দিদি শুনুন না, না শুভেন্দু অধিকারী ছেড়ে গেছিল। শুভেন্দু অধিকারী, তাপস রায় নিজেদের পদ ছেড়ে গেছে। আর এখনো বিধানসভায় 3 জন এমএলএ, দিদি 3 জন এমএলএ এখনো বিধানসভায়, তারা হাততালি নয়, তারা এখনো বিজেপির এমএলএ। তারা গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। তাদের কি বফাদার বলবেন? সরি দিদি, রাগ করবেন না। আপনি লিখুন যে, আপনি লিখুন গদ্দার, আপনি লিখুন কিষাণ কল্যাণ, আপনি যাদের নাম বলছেন তাদের নাম লিখুন কিষাণ কল্যাণী, মুকুট অধিকারী আর বিশ্বজিৎ দাস, এরা গদ্দার। এটা লিখুন। যারা বিজেপির ভোট নিয়ে, আমি দিদি ভুল করছেন, যারা নিরপেক্ষ দল পরিবর্তন করতে পারে। দিদি আমি
বিজেপি আপনিও করেন, ভালো কথা। আমি বলি দিদি, এই মানুষগুলো দল ছাড়ার সময় নিজেদের পদগুলো ছেড়ে দিয়েছে। ভালো করে বুঝুন, মমতা ব্যানার্জিও দল চেঞ্জ করেছিলেন, সুভাষচন্দ্র বোসও দল চেঞ্জ করেছিলেন, সেটা কথা নয়। কথা হচ্ছে নিজেদের পদগুলো আগলে রেখেছেন কিনা। এরা কেউ নিজেদের পদ আগলে রাখেনি। এরা কেউ নিজেদের, আজকে যারা গেছে বিজেপিতে তারা এমএলএ আরো 2 বছর আরাম করে ঘুমোতে পারত, সুযোগ সুবিধা পেত, তারা ছেড়ে দিয়ে গেছে। আমাদের 77টা এমএলএ জিতেছিল, প্রায় 10 জন এমএলএ কে তৃণমূল ভাঙিয়ে নিয়েছে। কংগ্রেসের একটা এমএলএ জিতেছিল, একখানা, তাকে ভাঙিয়ে নিয়েছে। কাদের গদ্দার বলবেন দিদি, কাদের বলবেন? লোহাকে কাটে, কি করা যায়? তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন এখন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। আমি রনিপা কথা বলছি আপনার সঙ্গে। বরানগরে ফের প্রচারে বেরিয়েছেন এবং বিতর্কে জড়িয়েছেন সজল ঘোষ। বিজেপি প্রার্থীকে দেখে গদ্দার বলে চিৎকার করলেন একজন মহিলা। আপনার কি রিয়াকশন? বিজেপি 2021-এ অন্তত 130 জনকে টিকিট দিয়েছিল, যারা তৎকাল বিজেপি হয়েছিল যোগদান মেলার মাধ্যমে যোগদান করে, এবং তাদের অধিকাংশই হেরেছিল। পরবর্তী ক্ষেত্রে সজল ঘোষের মতন কিছু লোক তারা যোগদান করে এবং তারা আসনে লড়াই করছে। এই প্রসঙ্গে আমি শুধু বলে দিই, সেই সময় দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন একটা বক্তব্য আপনাদের সামনেও রেখেছিলেন, আপনাদের নিশ্চয়ই থাকবে আর্কাইভে, যে ভাড়াটে সৈনিক দিয়ে কাজ চলে না। এবং আজকে যে মহিলা বিজেপির হয়ে বলেছেন, তিনি তো বলছেন এই কারণেই এরা সব শুভেন্দু বিজেপি বলে। বিজেপির মধ্যে এখন আদি বিজেপি, নব্য বিজেপি, তৎকাল বিজেপি, এরকম তো অনেকেই আছে। তো সেই জন্যই স্বাভাবিকভাবেই বিজেপির যারা জেনুইন কর্মী তারা তো এই উষ্মা প্রকাশ করবেনই। সজল ঘোষের মতন লোকজনদের দেখে সেই উষ্মাই প্রকাশ করেছেন, এটা খুব আশ্চর্যের নয়। এবং এই জন্যই বিজেপির কেউ এরা জিততে পারবে না সারা বাংলা জুড়ে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে।